বৌদ্ধভূমির গেট বন্ধ থাকায় রাস্তায় মোমবাতি প্রজ্বলন করে ফিরে আসতে হলো গাইবান্ধার বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীদের। বুধবার সন্ধ্যায় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে পৌর শহীদ মিনার থেকে প্রজ্বলিত মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে ৭১-এর বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে যায় নানা শ্রেণী পেশার মানুষ, যেখানে অসংখ্য শিশু নারী পুরুষকে হত্যা করা হয়। ব্যক্তি মালিকানাধীন জায়গাটি তালাবদ্ধ থাকায় রাস্তায় মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানান আয়োজকরা। বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের সহযোগীরা এইটা করেছে এবং তারা আজও পাওয়ারফুল, না হলে কেন এত বড় দুঃসাহস দেখাচ্ছে? যত চেষ্টাই করুক আমরা অবিলম্বে জমি অধিগ্রহণ করে এখানে বিজয়স্তম্ভ নির্মাণের দাবি জানাচ্ছি এবং এরা সাথে যারা জড়িত তাদের আমরা নিন্দা জানাই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এর আগে বিকেলে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসংগীত, কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অরক্ষিত বৌদ্ধভূমি সংরক্ষণে রাষ্ট্রের নীরবতা এবং শহীদ পরিবারের স্বীকৃতি না পাবার আক্ষেপ ছিল শহীদ পরিবারের সদস্যদের মধ্যে। 54 বছরের মধ্যে আমি কোনো স্বীকৃতি পাইনি এবং আমি আশা করি বাংলাদেশ সরকারের কাছে এই কামনাই করব যে আমাদের জন্য স্বীকৃতি দেওয়া হয়। এরকম অনেক শহীদ আছে, তাদের সন্ধান করে এবং যে শহীদ পরিবারগুলো আছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আবেদন করছি। এই ইতিহাসগুলো যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে নতুন প্রজন্ম ইতিহাস জানবে না। আর শুধু রাষ্ট্রীয়ভাবে না, আমি মনে করি যে সকলের এই বিষয়ে সোচ্চার হতে হবে। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, স্বাধীনতার ৫৫ বছরেও উত্তরের জনপদ গাইবান্ধার অধিকাংশ গণকবর ও বৌদ্ধভূমি অরক্ষিত। গাইবান্ধা জেলাতেও 40-এর অধিক বৌদ্ধভূমি আছে, এগুলো কিন্তু ক্রমাগত হারিয়ে যাচ্ছে। সরকারি উদ্যোগ ছিল কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। আমরা মাত্র ৪-৫টি বৌদ্ধভূমি ছাড়া কোথাও এখন পর্যন্ত স্মারক স্তম্ভ গড়ে ওঠে নাই। প্রগতিশীল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোর মিছিলে ছাত্র, শিক্ষক, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।